1 কাপ বেসন দিয়ে প্লেট 1 কেজির ওপর হবে যে মিষ্টি বানিয়ে নিলাম। এই মিষ্টিটা কিনতে গেলে কিন্তু 200 টাকা কেজি, দোকান থেকে আমরা যখন এত চড়া দামে কিনে খাই। আর 1 কাপ বেসনে এতগুলো তৈরি করে নিতে পারবেন 1 কেজি মিষ্টি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। আশা করছি সকলের পারফেক্ট হবে। আর যখন হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে এটা কিন্তু অসম্ভব মজার হয়। আর সকাল বা সন্ধ্যায় কিন্তু এই নাস্তাটা থাকলে, বুন্দিয়া তৈরি করে রাখলে মুড়ির সঙ্গে খেতে দারুণ লাগে, বা শুধুও বাচ্চারা ভীষণ পছন্দ করে। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে বা কেমনভাবে বানাতে হবে, রসে কতক্ষণ রাখলে পারফেক্ট হবে, প্লিজ আসুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে 1 কাপ বেসন নিয়ে নিলাম। এই যে 1 কাপ বেসনে 1 কেজি বুন্দিয়া তৈরি করে দেখাবো। আর সিক্রেট টিপস ফলো করলে অবশ্যই পারফেক্ট হবে। আর অবশ্যই আগে বেসনটা চেলে নিতে হবে, না হলে দলা দলা থাকলে ভালোভাবে গুলবে না, বেসন মিষ্টিটা ভালো তৈরি হবে না। তারপরে সেম কাপের 1 কাপ আমি জল দিয়ে নিলাম। সেম কাপের 1 কাপই যতটা বেসন ততটা জল দিয়ে নিতে হবে। অবশ্যই এই টিপসটা ফলো রাখতে হবে। আর যদি মনে হয় ঘন হয়েছে তো আবার একটু জল দিয়ে নিতে হবে। তো আমি এখনও 1 কাপ পুরো জল দিইনি, আমি হাফ কাপ জল নিয়েছিলাম, অল্প অল্প করে দিয়ে নিলাম। তো হাফ কাপ জলে আমার হয়নি, তারপরে আবার একটু একটু করে জল দিয়ে নিলাম। তা আবারও বলে দিচ্ছি, যতটা বেসন ততটা জল দিয়ে নিতে হবে। তারপর ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে ফেটিয়ে নিলে বুঝতে পারবেন যে ব্যাটারটা একদম স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখনও কিন্তু আমার ঘন আছে, 2 থেকে 3 টেবিল চামচ জল দিয়ে। আর এভাবে 3 থেকে 4 মিনিট ধরে ফেটিয়ে নিলে কিন্তু এটা পাতলা নরম হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আর ব্যাটারটা আমি একটু তুলে দেখাবো। দেখুন যখন পড়ছে কিন্তু নিচের দিকে যেতে একটু সময় লাগছে। তারপরে একটু সামান্য ফুড কালার, যেটা বিরিয়ানিতে ব্যবহার করি, অরেঞ্জ ফুড কালার একটু দিয়ে নিলাম। আর এটা দেওয়ার পরে একটু আবার ভালোভাবে গুলিয়ে নিলাম। এটা অপশনাল, চাইলে না দিতে পারেন, তাহলে বুন্দিয়াটা সাদা হবে, এটা কালারের সৌন্দর্য। আর এদিকে এই কন্টেনারগুলো কিন্তু সকলের ঘরেতে থাকে। আর এই কন্টেনার আমি ছোট একটা পেরেক দিয়ে ছোট ছোট করে চিত্র করে নিয়েছি। তবে কন্টেনারের এটা চিত্রটা একটু কোনোটা ছোট বড় হয়ে গেছে, ওই জন্য বুন্দিয়ার সাইজটা হয়তো ছোট বড় হয়ে যাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তারপরে এখানে বুন্দিয়াগুলো দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু একটু বেশি ডুবো তেলে ভাজতে হবে, তাহলে পারফেক্ট হবে। দেখুন এভাবে একটু হালকা করে ঝাঁকিয়ে দিয়ে সবগুলো তুলে নিয়েছি। এটা বানাতে কোনো রকম অসুবিধা নেই, কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছুই লাগবে না, জাস্ট জলের সঙ্গে গুলেই কিন্তু বানিয়ে নিতে পারেন। তারপরে দেখুন এভাবে আমি আবারও একটা দেখিয়ে নিলাম, যেভাবে ভেজে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। বুন্দিয়াটা কিন্তু এভাবে জুড়ে গেছে, এটা কিন্তু জুড়ে গেছে, এটা কোনো রকম অসুবিধা না। ভালোভাবে ভাজার পরে কিন্তু এটা ছাড়িয়ে নিলে ছেড়ে যাবে, যেহেতু ছোটো কড়া ওই জন্য এমন হলো। তো কোনো রকম ব্যাপার নেই, আপনারা চাইলে একটু বড় কড়াতে তৈরি করে নিতে পারেন। তো আমার সবগুলো তৈরি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, কোনোটা ছিঁড়ে যায়নি। অনেকেই তেলে দেয়, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গুলে যায়, সেটা হয় না। অবশ্যই এই ভিডিওটা ফলো করে দেখবেন, পারফেক্ট হবে। তারপর আমি সবগুলো তৈরি করে নিয়েছি, আমার রেডি হয়ে গেছে। ভিতরটা কতটা ফাঁপা সেটাও দেখিয়ে নিলাম। সেম কাপের 1 কাপ চিনি দিয়ে নিলাম, আর হাফ কাপ জল দিয়ে নিলাম। এখানে বেশি জল দেওয়া যাবে না, জলটা কম রাখতে হবে, চিনিটা বেশি দিয়ে নিতে হবে। একটু মিষ্টি মিষ্টি হয় সাধারণত বুন্দিয়া, তো আপনারা চাইলে হালকা মিষ্টিও তৈরি করে নিতে পারেন। তারপরে এভাবে 2টো এলাচ দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে জাল করে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না গুলে যাবে ততক্ষণ নেড়ে চেড়ে গুলিয়ে নিতে হবে। তারপরে ফুটে ওঠার পরে 1 মিনিট ধরে জাল করে নিতে হবে। ফুটে ওঠার পরে 1 মিনিট ধরে আমি জাল করে নিয়েছি। এখন চিনির শিরাটা কেমন চিটচিটে টাইপের হয়ে গেছে। 1 তার বা 2 তার কোনো ব্যাপার নেই, জাস্ট চিটচিটে করে তৈরি করে নিলেই হবে। এখন যে বুন্দিয়াটা ভেজে রেখেছিলাম, এটা অবশ্যই একটা ছাঁকনি বা একটা পেপারের ওপরে রেখে তেলটা করে নিতে হবে। তো তেলটা আমার ঝরে গেছে, যেহেতু ছাঁকনিতে রেখেছিলাম। তারপর এভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই অল্প শিরাতে বেশি বুন্দিয়াটা রসালো হয়ে যাবে, কিভাবে আমি বলছি। তারপরে এভাবে একটু পরপর জাল করব আর এভাবে নাড়তে থাকবো। এটা কিন্তু বন্ধ দিলে হবে না, 4 থেকে 5 মিনিটের মতো, বা কমও সময়ও লাগতে পারে। এভাবে ঢাকা দিতে হবে আর একটু নেড়ে চেড়ে দিয়ে জাল করে নিতে হবে। 3-4 মিনিট জাল করলে ভালোভাবে হয়ে যাবে। একটু যখন চিটচিটে শুকনো শুকনো হয়ে গেছে, চিনিটা জমে জমে যাচ্ছে, আবারও একটু আমি 2 চামচ করে জল দিয়ে নিচ্ছি। এটা 2-3 বার আমি এভাবে জল দিয়ে তারপরে আমি জাল করে নিলাম। তো আমার 4-5 মিনিট হয়ে গেছে, রসালো বুন্দিয়া একদম রেডি হয়ে গেছে। একটু রস থাকবে, এই অবস্থায় রেখে দিতে হবে। পুরো শুকিয়ে রাখলে কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন একটু এভাবে দিয়ে নিলাম, একদম পুরো নরম হয়ে গেছে, দেখে বুঝতে পারবেন, আপনি টেপে দেখে নিতে পারেন। যদি মনে হয় না নরম হয়নি, তাহলে আবারও একটু জল দিয়ে নিতে হবে, নিয়ে ফুটিয়ে নিতে হবে। আমি একদম কাছ থেকে দেখাই, এতে বেশ অনেকটাই জল আছে, কিন্তু এখনও শিরা আছে। এই শিরাতে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিতে হবে।
দেখুন আমি ঢাকা দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম, মানে 2 থেকে 3 ঘন্টা পরে আমি দেখাবো কেমন হয়েছে। আর অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি। যদি আজকের রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করে দেবেন। সহজ সহজের মজার রেসিপি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর দেখুন এভাবে 2 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম, ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। একদম বুন্দিয়াটা ঝরঝরে আবার রসালো, অসম্ভব মজার হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা মানে রসালো হয়েছে। একটু কাছ থেকে দেখাবো। আর এটাতে কিন্তু রসে মানে টইটুম্বুর হয়ে গেছে। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না কেমন হয়েছে। তারপরে লাইক কমেন্ট শেয়ার করে দেখুন। এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে, অনেক বাচ্চারা মিষ্টি খেতে চায়, তো এভাবে দিয়ে দিন। সকাল বিকাল মুড়ির সঙ্গেও এভাবে দিতে পারেন। একটু তুলে দেখাই যে কতটা ঝরঝরে আর রসালো বুন্দিয়া তৈরি করে নিলাম।